হাইট কেক গুলো দেখে অনেকে ভয় পায়। আল্লাহ কেক এত ছোট কেন? অনেক কাস্টমারই আছে হাইট কেক গুলো দেখে অনেক বেশি ভয় পায়। কারণ হাইট কেক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর ওনারা ভাবে হাইট কেক গুলো মনে হয় বেশি স্লাইস করা যায় না। তো এটা স্কোয়ার একটা কেক ছিল। কেকটা মোটামুটি আমি হাইটই করে নিয়েছিলাম। ক্যামেরাতে আসলে ওরকম বোঝা যাচ্ছে না। তো উনি রিপিট কাস্টমারই ছিল। আর এই কেকটা ছিল হাফ ভ্যানিলা, হাফ চকলেট কেক। কেকটা আমি আমার মতো করেই করেছি। কোনো কাস্টমাইজ ছিল না। জাস্ট বলেছিল যে ক্রিম কম দেওয়ার জন্য, একদম সিম্পল ডিজাইন করার জন্য। তো আমি একদম সিম্পলি করে দিয়েছি। আর আমার একটা হার্ট শেপের কেকের ভিডিওতে অনেক বেশি কমেন্ট এসেছিল, আপু আপনি কালারটা কিভাবে এনেছেন, এই ডিজাইনটা কিভাবে করেছেন, কোন নজেল দিয়ে। এজন্য আমি ওই কেকটা সেম টু সেমই করেছি। ওটার মতোই, কিন্তু ওটা ছিল হার্ট শেপের আর এটা হচ্ছে স্কোয়ার শেপের। কেকটা আমি ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। তো ওই কেকের যে কালারটা ছিল, ওই কালারটা একটু অন্য টাইপের ছিল আর এটাতে পিঙ্কের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। এখানে যে আমি কালারটা দিয়ে ফিনিশিং করেছিলাম, এখানে আমি হালকা পরিমাণে পিঙ্ক, কিন্তু পিঙ্কটা আসলে বেশি পড়ে গিয়েছিল। আর একটি স্ট্রবেরি রেড কালার দিয়েছিলাম, অনেক সুন্দর একটা কালার আসে। আর নজেলও দেখিয়ে দিয়েছিলাম আমি কোন নজেল দিয়ে হচ্ছে কাজটা করেছিলাম, যেহেতু নজেলের নাম্বারটা ছিল না। অনেকেই ইনবক্সে বলেন আপু নজরের পিকটা দেন, তো এইভাবে আসলে দেওয়া সম্ভব না। এটা যেটা দিয়ে আমি এখন সাইডের বর্ডার গুলো করতেছি, এটা ছিল 6 ফিট ছোট্ট একটা নজেল। নজরের নাম্বার দেওয়া না থাকলে আসলে অসুবিধা হয়ে যায়। কেউ জিজ্ঞেস করলে আসলে সেভাবে বলা যায় না। নাম্বারটা দেওয়া থাকলে কিন্তু সুবিধা হয়, আর দোকানে গিয়েও কিন্তু কিনতে সুবিধা হয় যে নাম্বার দেখে দেখে। নাম্বার ছাড়া কিন্তু আসলে নজেল চোখের আন্দাজে দেখে কিছু বোঝা যায় না। আর ভিডিওতে দেখে অনেকেই বুঝতে পারেননি, এই জন্যই পিকটা চেয়েছেন। এখন আমি নিচে বর্ডার দিয়ে নিলাম। এই কেকটা মানে এক সেম টু সেম করার কারণ হচ্ছে যে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন কোনটা দিয়ে কি করেছি না করেছি, এই জন্য আমি আহ এই সেম টু সেম এই হার্ট শেপের কেকটা স্কোয়ার শেপের মধ্যে করেছি। তো এখন সাইডে আমি বর্ডার দিয়ে দিয়েছি। বর্ডার দেওয়ার পরে কিন্তু জাস্ট এই কেকটাতে আমি বো অ্যাড করব। তো এই বো দিয়ে কেক গুলা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কেকটা সামনাসামনি সুন্দর ছিল, ক্যামেরাতেও সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু কালারটা একটু অন্যরকম লাগতেছে। কিছু কিছু কেক না ক্যামেরাতে কেমন জানি লাগে, একদম অন্যরকম কালার হয়ে যায়। করি এক কালার হয়ে যায় আরেক কালার। তো এখানে আমি আরো একটু ছোট্ট একটা স্টার নজেল দিয়ে বর্ডার করে নিচ্ছি। ইদানিং এই টাইপের কেক গুলাতে এত বেশি পছন্দ করছে সবাই। কেক গুলা সিম্পল হলেও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে কেক গুলা। আর কাস্টমার যখন আমাকে বলে একদম অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেক করতে, আবার একদম অনেক সুন্দরভাবে আসলে করা সম্ভব না। এখন আমি এখানে কিছু লিপ দিয়ে নিব। আমি নজেল ছাড়াই হচ্ছে লিপ গুলো দিয়ে নিই। লিপ নজেল ছাড়াই কিন্তু অনেক সুন্দরভাবে এই পাতাগুলো করা যায়। তো এখানে আমি চারপাশে 4টা বো দিয়ে নিব। তো বো গুলা আমি কিভাবে বানিয়েছি এটারও কিন্তু রিলস আপলোড করেছি। ভিডিওতে দেখে অনেকে আসলে বুঝতে পারেননি। ফার্স্ট টাইমে আমার কাছে অনেক বেশি কঠিন ছিল, এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। তো কেকটা কমপ্লিট। তো এখানে কিছু হোয়াইট কালার সুগার বল দিয়ে নিব। কেকটা সম্পূর্ণই তো আমি আমার মতো করেছিলাম, আর আপনাদের জন্য সেকেন্ড টাইম এই কেকটা করা। এই কেকটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। তো আমি অফ ক্যামেরা নামটা লিখে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এই টাইপের কেক গুলো যে কাস্টমার কত পরিমাণে পছন্দ করতেছে, বিশেষ করে স্কোয়ার কেকের যে ডেকোরেশন গুলো আর এই যে এই বো টাইপের যে কেক গুলো অনেক বেশি চলছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক ইউনিক লাগে কেক গুলো করতে। তো স্কোয়ারের মধ্যে কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।